गुड मर्निंग स्टूडेंट्स। आज के आमी तोमादेर बाटारफ्लाई बोइएर लेसन 8 बिल्डिंग्स टू रिमेम्बारेर समस्त एक्टिविटीगुलो आलोचना करब। तोमरा देखो एखाने किछु कोश्चेन्स देवा रयेछे, एगुलोर आंसर तोमादेर आमी करिए देब। प्रथम कोश्चेन्सटा तोमरा देखो, Where is the চারমিনার located? বলেছে চারমিনার কোথায় অবস্থিত। অ্যান্সার হবে দ্য চারমিনার ইজ লোকেটেড ইন হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ। বলেছে চারমিনার অবস্থিত অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে। এরপরে দেখো, হুইচ ফেমাস প্যালেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ। বলেছে কোন বিখ্যাত স্থানটি মুর্শিদাবাদে অবস্থিত। অ্যান্সার হবে দ্য ফেমাস হাজারদুয়ারি প্যালেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ। বলেছে বিখ্যাত হাজারদুয়ারি প্রাসাদ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অবস্থিত। পরেরটা দেখো, Where is the Golden Temple located? বলেছে স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত। অ্যান্সার হবে দ্য গোল্ডেন টেম্পল ইজ লোকেটেড ইন অমৃতসর, পাঞ্জাব। বলেছে স্বর্ণ মন্দির অবস্থিত পাঞ্জাবের অমৃতসরে। এরপর দেখো, হুইচ ফেমাস মনুমেন্ট ইজ সিচুয়েটেড ইন দিল্লি। বলেছে কোন বিখ্যাত স্মৃতিসৌধ দিল্লিতে অবস্থিত। অ্যান্সার হবে দ্য ফেমাস মনুমেন্ট কুতুব মিনার ইজ সিচুয়েটেড ইন দিল্লি। বলেছে প্রসিদ্ধ স্মৃতিসৌধ কুতুব মিনার দিল্লিতে অবস্থিত। এরপর দেখো, হোয়ার ইজ দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল সিচুয়েটেড। বলেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত। অ্যান্সার হবে দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ সিচুয়েটেড ইন কলকাতা। ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত কলকাতাতে। এরপর হোয়ার ইজ দ্য কোনার্ক সান টেম্পল সিচুয়েটেড। বলেছে কোণার্কের সূর্য মন্দির কোথায় অবস্থিত। অ্যান্সার হবে দ্য কোণার্ক সান টেম্পল ইজ সিচুয়েটেড ইন কোণার্ক, ওড়িশা। বলেছে কোণার্কের সূর্য মন্দির অবস্থিত ওড়িশার কোণার্কে। এরপর ডু ইউ নো দ্য নেম অফ এনি আদার ফেমাস মনুমেন্ট। তুমি কি জানো এছাড়া আরও অন্য কোনো স্মৃতিসৌধের নাম। অ্যান্সার হবে ইয়েস, ইট ইজ দ্য তাজমহল ইন আগ্রা। হ্যাঁ, সেটা হলো আগ্রার তাজমহল। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 1-এ, কমপ্লিট দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, ওয়ার্ক উইথ ইয়োর পার্টনার্স, 1 ইজ ডান ফর ইউ। বলেছে পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে সরণিটি সম্পূর্ণ করো, তোমার সঙ্গীদের সঙ্গে একসঙ্গে কাজ করো, তোমাদের জন্য একটা করে দেওয়া আছে। তাহলে দেখো, নেম অফ দ্য মনুমেন্ট ভিজিটেড, এটা করে দেওয়া আছে দ্য ব্যান্ডেল চার্চ। লোকেটেড অফ দ্য মনুমেন্ট, ব্যান্ডেল, হুগলি। নাম্বার অফ টিম মেম্বার্স 26. Means of transport, bus. The Mughal emperor mentioned here, the Great Akbar. The year the church was built, 1599. তোমরা এভাবে সরণিটি পূরণ করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 2-তে, ফাইন্ড আউট ওয়ার্ডস with similar meaning from the text.
বলেছে একই অর্থবিশিষ্ট শব্দ পাঠ্যাংশ থেকে খুঁজে বার করো। এখানে আমি তোমাদের পাশে পাশে লিখে দিয়েছি। 1 নম্বরটা আছে অ্যানসার্ড, এটা হবে এক্সপ্লেন্ড। এক্সপ্লেন্ড মানে ব্যাখ্যা করলো বা ব্যাখ্যা করা। 2 নম্বরে স্টেরিং, এটা হবে লুকিং অ্যাট, তাকিয়ে আছে এমন। 3 নম্বরে আছে টোল্ড, এটা হবে সেড। সেড মানে বলল। 4 নম্বর স্টার্টেড, স্টার্টেড হবে বিগান মানে শুরু করলো। 5 নম্বরে আছে এস্টাবলিশ মানে বিল্ট, বিল্ট মানে কি হবে স্থাপন করা। 6 নম্বরে দেখো ক্যারিড অন, এটা হবে কন্টিনিউড। কন্টিনিউড মানে চালিয়ে যাওয়া বা চালিয়ে গেল, চালিয়ে গেলই তোমরা। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 3-তে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। বলেছে বন্ধনীর মধ্যে দেওয়া ক্রিয়াপদের সঠিক রূপ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে ব্র্যাকেটে দেওয়া রয়েছে ক্রিয়ার রূপগুলো, তোমাদের ভাব অনুযায়ী বসাতে হবে। 1 নম্বরে দেখো লাস্ট সানডে রেবা ভিজিটেড দ্য জু। যেহেতু লাস্ট সানডে বলেছে গত, তাই ইডি হবে অতীতকালে মানে পাস্ট টেন্সে, তাই এখানে ভিজিটেড হয়েছে। এরপরে দেখো দে ড্র্যাঙ্ক কফি এভরিডে, এটা প্রতিদিন খায় তারা, তার জন্য এখানে ড্রিঙ্ক হবে, প্রেজেন্ট টেন্সে হবে, তাই ড্রিঙ্কের ওপরে রাইট চিহ্ন দেওয়া রয়েছে। 3 নম্বরে ফার্মার্স গ্রিউ ক্রপস ইন দ্য ফিল্ড, এখানে গ্রো হবে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে। দ্য বয়েজ এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে তার জন্য কি বসবে অতীতকাল বোঝাতে ইডি যুক্ত হয়, তাই এই শূন্যস্থানে এনজয়েড বসেছে। 5 নম্বরে সুবীর স্যাং এ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে, এখানেও ইয়েস্টারডে আছে মানে গতকাল, তাই সিংয়ের পাস্ট টেন্স স্যাং এখানে বসেছে। 6 নম্বরে দেখো উই ওয়েন টু স্কুল এভরিডে বাই বাস, প্রতিদিন স্কুলে যাচ্ছে মানে প্রেজেন্ট, তার জন্য এখানে গো বসবে। তোমরা এভাবে এগুলো পূরণ করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 4-এ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 1 2 3 4 5 6 6টা প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো তোমাদের আমি খাতায় লিখিয়ে দেব। অ্যাক্টিভিটি 4 1 নম্বর কোশ্চেনটা তোমরা দেখো, হোয়ার ডিড দ্য বাস স্টপ, বলেছে বাসটি কোথায় থেমেছিল। অ্যান্সার হবে দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ, বলেছে বাসটি ব্যান্ডেল চার্চের সামনে থেমেছিল। 2 নম্বরে দেখো হোয়াট ওয়ার দ্য নেমস অফ দ্য টু ফ্রেন্ডস অফ মিতা, বলেছে মিতার 2 বন্ধুর নাম কি ছিল। অ্যান্সার হবে অনিমা অ্যান্ড সুনিতা ওয়ার দ্য 2 ফ্রেন্ডস অফ মিতা, মিতার 2 বন্ধু ছিল আমিনা ও সুনিতা। 3 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, হাউ মেনি ক্রিশ্চিয়ানস ওয়ার টেকেন টু আগ্রা ফোর্ট, বলেছে কতজন খ্রিস্টানকে আগ্রা দুর্গে নিয়ে যাওয়া হয়েছিল। অ্যান্সার হবে এ ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ানস ওয়ার টেকেন টু আগ্রা
ফোর্ট। বলেছে কয়েক হাজার খ্রিস্টানকে আগ্রা দুর্গে নিয়ে যাওয়া হয়েছিল। 4 নম্বরে দেখো, হু আর মেড টু স্ট্যান্ড বিফোর দ্য ফেরোসিয়াস এলিফেন্ট। বলেছে কাদের ভয়ঙ্কর হাতির সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল? অ্যান্সার হবে ফাদার জন দ্য ক্রুজ অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড খ্রিস্টানস ফ্রম ব্যান্ডেল ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর দ্য ফেরোসিয়াস এলিফেন্টস। বলেছে ব্যান্ডেল থেকে যাজক জন দ্য ক্রুজ ও সেই সঙ্গে কয়েক হাজার খ্রিস্টান ধর্মাবলম্বীকে হিংস্র হাতির সামনে দাঁড় করানো হয়েছিল। 5 নম্বরে দেখো, হোয়াট ডিড দ্য এলিফেন্ট ডু উইথ ফাদার জন দ্য ক্রুজ। বলেছে ফাদার জন দ্য ক্রুজকে হাতিটি কি করেছিল? অ্যান্সার হবে দ্য এলিফেন্ট ক্যারিড ফাদার জন দ্য ক্রুজ রাইট আপ টু এম্পেরর শাহজাহান। ইট নেল্ট ডাউন বিফোর শাহজাহান অ্যাজ ইফ আস্কিং পার্ডন ফর দ্য প্রিজনার্স। বলেছে হাতিটি ফাদার জন দ্য ক্রুজকে একেবারে সম্রাট শাহজাহানের সামনে হাজির করে, তারপর এটি শাহজাহানের সামনে হাঁটু গেড়ে বসে যেন বন্দীদের জন্য ক্ষমা প্রার্থনা করছে। 6 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, হোয়ার ওয়াজ দ্য ফোর্ট অফ শাহজাহান লোকেটেড। বলেছে শাহজাহানের দুর্গটি কোথায় অবস্থিত ছিল? অ্যান্সার হবে দ্য ফোর্ট অফ শাহজাহান ওয়াজ লোকেটেড অ্যাট আগ্রা, উত্তরপ্রদেশ। বলেছে শাহজাহানের দুর্গ অবস্থিত ছিল উত্তরপ্রদেশের আগ্রায়। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 5-এ, মেক এ লিস্ট অফ হোয়াট মিতা অ্যান্ড হার ফ্রেন্ডস স অ্যাট দ্য ব্যান্ডেল চার্চ। 1 ইজ ডান ফর ইউ। বলেছে মিতা ও তার বন্ধুরা ব্যান্ডেল চার্চে কি দেখেছিল তার একটা তালিকা বানাও, তোমাদের জন্য একটা করে দেওয়া আছে। এখানে 1 নম্বরে লেখা আছে এ হিউজ ক্লক উইথ 4 ফেসেস। বলেছে 4 মুখ বিশিষ্ট বিশাল ঘড়ি। পরেরটা আমি তোমাদেরকে লিখে দেব পরেরগুলো। 2 নম্বরে দ্য প্রেয়ার হল, প্রার্থনা করার হলঘর। 3 নম্বরে দ্য মাস্ট, দ্য মাস্ট মানে হচ্ছে মাস্তুল। 4 নম্বরে দ্য সেমেটারি, সেমেটারি মানে সমাধিস্থান। 5 নম্বরে দ্য স্ট্যাচু অফ মাদার মেরি, মাতা মেরির স্ট্যাচু। 6 নম্বরে ওয়াল পেন্টিংস অফ জেসাস ক্রিস্ট। বলেছে যীশু খ্রিস্টের দেওয়াল চিত্র। তোমরা এই 6টি পরপর লিখে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 6-এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। বলেছে সাহায্যকারী বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। এখানে সাহায্যকারী বক্সে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে, শব্দগুলো পূরণ করবে। হিউজ, হিউজ মানে বিশাল। হ্যাপি মানে খুশি। লাউড মানে জোরে। হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক। এক্সাইটেড মানে উত্তেজিত। ফেরোসিয়াস মানে ভয়ঙ্কর।
তাহলে 1 নম্বরে হবে উই হ্যাভ মেনি হিস্টোরিক্যাল প্লেসেস ইন আওয়ার কান্ট্রি। 2 নম্বরে কাবেরী ওয়াজ ভেরি এক্সাইটেড হোয়েন শি স দ্য মিউজিয়াম ইন কলকাতা। 3 নম্বরে হবে দেয়ার আর মেনি হিউজ বিল্ডিংস ইন আওয়ার টাউন। 4 নম্বরে দে ওয়ার হ্যাপি হোয়েন দে রিটার্ন টু দেয়ার হোম টাউন। 5 নম্বরে কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ফেরোসিয়াস অ্যানিমালস। 6 নম্বর দেয়ার ওয়াজ এ লাউড নয়েজ ইন দ্য ক্লাসরুম জাস্ট বিফোর দ্য টিচার এন্টার্ড। তোমরা এভাবে শূন্যস্থান পূরণ করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 7-এ। সাপোজ ইউ ওয়েন্ট টু এ জু উইথ ইয়োর প্যারেন্টস অ্যান্ড স মেনি ইন্টারেস্টিং থিংস দেয়ার। রাইট 5 সেন্টেন্সেস টু ডেসক্রাইব ইয়োর এক্সপিরিয়েন্স। বলেছে মনে করো তুমি তোমার মা বাবার সঙ্গে চিড়িয়াখানায় গিয়েছিলে এবং সেখানে অনেক আকর্ষণীয় বস্তু দেখেছিলে। তোমার অভিজ্ঞতা বর্ণনা করতে 5টি বাক্য লেখো। এখানে হিংস মানে ইঙ্গিত দেওয়া রয়েছে, এগুলো দিয়ে লিখতে হবে। আমি তোমাদেরকে খাতায় লিখিয়ে দেব। অ্যাক্টিভিটি 7 অ্যান্সার্স হবে লাস্ট সামার আই ভিজিটেড দ্য আলিপুর জুলজিক্যাল গার্ডেন উইথ মাই প্যারেন্টস। গত গ্রীষ্মে আমি আমার বাবা মার সাথে আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম। দেয়ার উই স মেনি অ্যানিমেলস লাইক টাইগার, লায়ন্স, এলিফেন্ট, লেপার্ডস ইত্যাদি। সেখানে গিয়ে আমি অনেক পশু দেখেছিলাম, যেমন বাঘ, সিংহ, হাতি, চিতাবাঘ ইত্যাদি। উই স মেনি বিউটিফুল বার্ড অলসো। আমরা আরও সুন্দর সুন্দর পাখি দেখেছিলাম। অ্যানিমেলস দেয়ার ওয়ার মোস্টলি ফ্লেশ ইটার্স বাট বার্ড ওয়ার টেকিং সিরিয়ালস। প্রাণীগুলো সেখানে মাংস খাচ্ছিল আর পাখিরা সেখানে শস্যদানা নিচ্ছিল বা খাচ্ছিল। উই এনজয়েড দ্য হোল ডে ভেরি মাচ। আমরা সারাদিন খুব মজা করেছিলাম। এরপর দেখো লেটস ওয়ার্ক টুগেদার। চলো কাজ করি একসাথে। ভিজিট ইয়োর লোকালিটি ইন গ্রুপস। You will find your locality has a few other schools as well. Prepare a chart using the points given below. বলেছে তোমার স্থানীয় এলাকা দল বেঁধে দেখতে বেরো। তোমরা দেখতে পাবে তোমাদের স্থানীয় এলাকায় আরও কয়েকটি স্কুল আছে। নিচে দেওয়া সংকেতগুলো ব্যবহার করে একটি ছক বানাও। এখানে নিচে পয়েন্টসগুলো দেওয়া রয়েছে, এগুলো দিয়ে তোমাদেরকে ছক বানাতে হবে। আমি তোমাদেরকে খাতায় করিয়ে দেব। নেম অফ দ্য স্কুল, ইয়ার্স অফ এস্টাবলিশমেন্ট, দ্য সাইজ অফ দ্য স্কুল বিল্ডিং। নেম অফ দ্য স্কুলে প্রথমে আমি লিখেছি জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। এস্টাবলিশমেন্ট 1948। 3-storied বিল্ডিং উইথ লার্জ প্লেগ্রাউন্ড। 3তলা বিল্ডিং এবং বড় মাঠ আছে। এরপরে সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল। ইয়ার অফ এস্টাবলিশমেন্ট 1871। 2-storied বিল্ডিং, দোতলা গৃহবাড়ি। ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন 1970। 3-storied বিল্ডিং, 3তলা বিল্ডিং আছে বা 3তলা নির্মাণ আছে। তোমরা এভাবে পূরণ করবে। ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।
এবং যারা চ্যানেলটিতে নতুন রয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী লেসনের পড়াগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব।